গুণীজনেরা কহেন জস্মিনকালে যথাচার, আর সেই গুরুভার গিয়ে পড়ল কিনা আমাদের একমাত্র বাংলার অতি মানব রানারের উপরে। রানার রশি মানবের জুটির প্রথম অ্যাডভেঞ্চার কাম সুপারহিরো ফাইটিং গল্প নিয়ে আমাদের আজকের টং গল্পের নিবেদন ফাঁদ। লিখেছেন মুহাম্মদ রাগিব নিজাম, কণ্ঠে স্বয়ং আক্কেল গুড়ুম। তাহলে চলুন শুনে আসি ফাঁদ। স্ত্রীর দৃষ্টিতে সামনের লুপের দিকে তাকিয়ে আছে ইরফান। জাতীয় দৌড় প্রতিযোগিতায় তার দৌড়ের জন্য পজিশন নিয়েছে। 8 বিভাগ থেকে 34 জন প্রতিযোগী এসেছে। টাইম লুপ কিংবা 100 থেকে 200 মিটার দৌড় সবই যেন ইরফানের জন্য বিশাল এক চ্যালেঞ্জ। মনে যে তার অদম্য সাহস তাকে আজ দাঁড় করিয়ে দিয়েছে, এমন সময় জুইপ করে একটা আওয়াজ হলো। ইরফানের মনে হলো তার ভেতর থেকে হাজারটা মানুষ দৌড় দিয়েছে সামনের দিকে। এই শুরু মানে সেই শুরু নয়, এই শুরু মানে কয়েকশো কিলোমিটার 1 সেকেন্ডে পাড়ি দেওয়ার দৌড়, যে দৌড় শেষ হয়ে গেল শুরু হওয়ার আগেই। স্প্রিন্ট মিটারে লেখা উঠলো 0.00034 সেকেন্ড। এজেন্টস অফ ডি আর মেজর তালহা দাঁড়িয়েছিলেন। ডি টাওয়ারের একমাত্র সায়েন্টিস্ট ডক্টর তানভীর হাতে পাওয়ারফুল এক ফোর্স ট্রান্সমিশন গান নিয়ে দাঁড়িয়েছিলেন। তার সেখান থেকেই ইরফানের শক্তির উৎস বোঝা গেল। মনে যে তার অদম্য সাহস তাকে আজ দাঁড় করিয়ে দিয়েছে, এমন সময় জুইপ করে একটা আওয়াজ হলো। ইরফানের মনে হলো তার ভেতর থেকে হাজারটা মানুষ দৌড় দিয়েছে সামনের দিকে। এই শুরু মানে সেই শুরু নয়, এই শুরু মানে কয়েকশো কিলোমিটার 1 সেকেন্ডে পাড়ি দেওয়ার দৌড়, যে দৌড় শেষ হয়ে গেল শুরু হওয়ার আগে। স্প্রিন্ট মিটারে লেখা উঠল 0.00034 সেকেন্ড। এজেন্টস অফ ডি আর মেজর তালহা দাঁড়িয়েছিলেন। ডি টাওয়ারের একমাত্র সায়েন্টিস্ট ডক্টর তানভীর হাতে পাওয়ারফুল এক ফোর্স ট্রান্সমিশন গান নিয়ে দাঁড়িয়েছিলেন। তার সেখান থেকেই ইরফানের শক্তির উৎস বোঝা গেল। গম্ভীর গলায় তিনি বললেন, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ সুপারহিরো ইরফান। নাও ইউর নিউ নেম ইজ রানার। তখন ইরফান বলল, এটা কি ধরনের কাজ? আমার অনুমতি না নিয়ে আমাকে এখানে ইনক্লুড করা হলো কেন? তখন ডক্টর তানভীর বললেন, দেখো, তুমি খুব ভালো দৌড়াতে পারো এবং বাংলাদেশের শ্রেষ্ঠতম দৌড়বিদ। এখন আমাদের এমন একজনের দরকার হচ্ছে যে আমাদের সাথে কাজ করবে। কাজটা মূলত বাংলাদেশের যে সমস্ত বড় ধরনের অপরাধ সংঘটিত হতে চলেছে সেগুলোকে নিরসন করা এবং বাকি সমস্যার সমাধান করা। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্মাগলিং কিংবা চোরাচালানি, নারী পাচার চক্রকে এক হাত দেখে নেয়ার জন্য বা তাদেরকে এক ঘরে রাখার জন্য উচিত শিক্ষা দেওয়ার জন্য সেই কাজগুলো করে থাকি আমরা। এখন তুমি বলো, তুমি কি আমাদের সঙ্গে আসতে রাজি আছো কিনা? তখন ইরফান বলল, আমি রাজি, কিন্তু কিভাবে কাজ করতে হবে? তখন ডক্টর তানভীর রশি মানবকে দেখিয়ে দিল। রশি মানব এসে তার সাথে করমর্দন করলো এবং বলল, হ্যালো রানার, ওয়েলকাম টু আওয়ার অ্যালায়েন্স। শীত শেষ হয়ে গিয়েছে। এখন রানার দাঁড়িয়ে আছে রশি মানবকে নিয়ে একটা গুদামের সামনে। তারা একটা ইনভেস্টিগেশনের জন্য এসেছিল। আসলে ইনভেস্টিগেশনটা জাদুঘর তানজিমকে নিয়ে। এখন কি করবে তারা নিজেরাই জানে না, কারণ এই গুদামের ভেতরে মালপত্রের ঠাসা যে তাদের বেশ কষ্ট পোহাতে হচ্ছে।
কারণ কোন দিক থেকে ইনভেস্টিগেশন শুরু করবে সেটা তারা বুঝতে পারছে না। তাই রানার একদিক থেকে ইনভেস্টিগেশন শুরু করলো আর রশি আরেক দিক থেকে। বিশাল গুদামের সামনের দিকে যত যাচ্ছে আস্তে আস্তে সবকিছু অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কোন জায়গায় তানজিম লুকিয়ে আছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তানজিমকে খুঁজে পেতে হলে অবশ্যই রানারকে দ্রুত একটা চক্কর মেরে আসতে হবে। তাছাড়া রশি 1 সেকেন্ডে কতটুকু দৌড়াতে পারবে সেই তুলনায় খুব বেশি দৌড়াতে পারবে, কারণ রানার হচ্ছে একজন স্পিড স্টার। 1 সেকেন্ডে 1 কিলোমিটার নয় 550 কিলোমিটার পার হয়ে যেতে পারবে নিমিষেই। সমস্যাটা আসলে রশি মানবের সাথে জাদুকর তানজিমের, কারণ তানজিমের আগেও বহুবার রশি মানবের সাথে বেশ ঝামেলা করেছিল। রশি মানবের প্রথম দিক থেকেই তানজিম তার বিপক্ষে গিয়েছিল। তাই তানজিম এখন কোথায় হাইড আউট করেছে সেটা নিয়ে তাদের দুজনকে বিশ্লেষণ করতে পাঠিয়েছেন ডক্টর তানভীর। তানজিমের সাথে রশি মানবের শত্রুতা অনেক দিনের, কারণ বছর 5 আগে থেকেই তারা যখন হাসপাতালে ছিল তখন থেকেই তানজিমের সাথে তার শত্রুতা সৃষ্টি হয়ে মেডিকেলে তার সাথে এসে যা করেছিল এবং এরপরে আরো একটা জায়গায় তার প্রেমিকাকে নিয়ে তানজিম অপহরণ করে ফেলেছিল। সেই সময়কার কথাটা এখনো মনে পড়ে রশি মানবের। রানার মানে আমাদের ইরফান বেশ দুষ্টুমি করছে, তাই রশি তাকে একটা ধমক দিয়ে তাকে বলল, তুই এমন এদিক সেদিকে করছিস কেন? তোকে আমি বললাম ইনভেস্টিগেশন কর, একটু সামনের দিকে যা, সামনের দিকে পা বাড়ালেই তো দেখা যাচ্ছে একটা অন্ধকার জায়গা আছে। উত্তরে হেসে রানার বলল, আরে হ্যাঁ, আমি দেখছিলাম এখানে এই তানজিমের কোন অন্দরমহলের কাপড় রয়ে গেছে কিনা সেটা আমি একটা কাঠিতে করে দেখাবো তানজিমকে, পাবলিক ভিডিওতে দেখাবো যে সে কোনো কিছু রেখে গেছে কিনা, সেটা যদি হয় তার খুব গুরুত্বপূর্ণ জিনিস। রানারের কথায় রশি মানব না হেসে পারল না। সে হাসার পর একটা অর্থপূর্ণ দৃষ্টি দিলে সামনের দিকে যে কি চলছে ওদিকে, কারণ সে দেখতে পেল একটা ফোকাস লাইটটা নিশ্চয়ই জাদুকর তানজিমের ওয়ার্ক স্টেশন। ভেতরে এক কোনায় এভাবেই ওয়ার্ক স্টেশন করা হয়ে থাকে। যদি কোনো সিকিউরিটি গার্ডের জন্য সেখানে মনিটরিং এর ব্যবস্থা থাকে তবে তানজিম এখানে এসেছে। এই পরিত্যক্ত গোডাউনের ভেতর আসলে কোনো কিছুই নেই, তবে ভেতরের দিকে কয়েকটা বাক্স আছে যেগুলো আসলেই ফাঁকা। তবে তানজিমের ওয়ার্ক স্টেশনের সামনে যাওয়ার জন্য বেশ সন্দেহ পোষণ করলো রশি। যদি এতে কোনো ধরনের ভুলচুক হয়ও তবু রানারকে সামনের দিকে এগিয়ে যেতে ইঙ্গিত দিল সে। সেটা বুঝতে পেরে রানার খুব সহজে 1 ন্যানো সেকেন্ডের মধ্যে পৌঁছে গেল সেই জায়গায়। তারপর দেখতে পেল সেখানে ফোকাস লাইটটা টিম করে জ্বলছে এবং 2-3টে মনিটর আছে, সেগুলো অফ করা। তাই মনিটরের ভেতরে কি আছে সেটা দেখতে যখন সামনে পা বাড়ালো দরজার কিনারে দেখা গেল জাদুকর তানজিমকে। ওয়েল জেন্টলম্যান, তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে তো আজকে অনেকদিন পর দেখা যাচ্ছে। তারপর বলো রশি মানব, তুমি কেমন আছো? তোমার সাথে তো অনেকদিন কথা হয় না, দেখা হয় না। আমি জেল থেকে ছাড়া পাওয়ার পর আর তোমাকেও দেখতে পাইনি। তুমি তো জানো জাদুকর তানজিমকে হারানো এত সোজা নয়, তাই আমি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আপন মনে তোমার জন্য একটা মরণ ফাঁদ তৈরি করছিলাম, কিন্তু তুমি সেটাতে আজ পাগড়া দিলে। তাই নাকি? রানার বেশ তাচ্ছিল্যের সাথে তাকে বলল, তুমি তো দেখি অনেক বোকাশোকা একটা ব্যক্তি। তুমি জানো তো যে যেখানে আমি রানার আছি সেখানে তুমি কোনো ক্ষতি করতে পারবে না এই শহরের। তাই তোমাকে আমি আটক করে এখনই জেলে ভরাবো। এবং খুব সহজেই রানার তাকে আটক করে ফেললো এবং তাকে নিয়ে সামনের দিকে রওনা দিতে শুরু করলো।
যেতে যেতে রশিমানব বললেন, দোস্ত তুই সাবধানে থাকিস, এই বেটা বড় ধরিবাজ, কখন যে কি করে ফেলে যাওয়ার সময় বুঝতে পারবি না। তোর যেমন দ্রুত যাওয়ার শক্তি আছে, এরও আছে অনেক ধরনের জাদুকরী তন্ত্র মন্ত্র, তাই যে কোনো সময় তোকে ওর ফাঁদে ফেলে তোকে একেবারে বসিয়ে দেবে। তানজিমকে জেলে পুরে দিয়ে আসার পর রানার ভাবলো অনেক ঝামেলা খতম হয়ে গেল। কিন্তু কি আশ্চর্য, সামনের দিকে তাকাতেই দেখলো তানজিম তার জাদুকরী তন্ত্র মন্ত্র দিয়ে একেবারে কয়েকটি ট্রাক এবং বাসকে ধসিয়ে দিয়েছে রাস্তার ধারে। তানজিম তার দিকে তাকিয়ে হেসে বলল, কি আমাকে চিনতে পারছো? আমি এখানে, আমার সাথে খেলতে আসলে আমিও খেলা দেখিয়ে দেব। এবার তানজিমকে নিয়ে আবার জেলে ভরিয়ে দিয়ে আসার সময় দেখলো আরেকজন তানজিম। তখন সে বেশ হতচকিত হয়ে গেল, ভাবলো এ কি কাণ্ড, তানজিম দুটো, তার মানে অনেক লোন আছে। এখন বিষয় হচ্ছে আসল তানজিম কোথায় আসলো। তানজিমকে খুঁজে বের করতে পারলে বেশ কাজ হবে। এমন সময় রশিমানবের কাছ থেকে কল আসলো এবং রশিমানব যা বলল তাতে সে পুরোই হাঁ হয়ে গেল। রশিমানব বলল, দোস্ত আমাকে তানজিম চ্যালেঞ্জ করেছে যে আমি যেন ওর সাথে ট্রাপিজের উপর দাঁড়িয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করি এবং আমাকে ওই ট্রাপিজের উপর দিয়ে পুরো হেঁটে যেতে হবে। দোস্ত আমি যদি মরে যাই তাহলে তানজিম আমাকে মেরে ফেলবে, আমি যদি পড়ে যাই তাহলে তানজিম আমাকে মেরে ফেলবে। সে আমাকে ওরকম স্পেল কাস্ট করেছে যার কারণে আমি এখন ফ্রিজ এবং অসাড় হয়ে গেছি। এসব শুনে রানার বলল, দোস্ত তুই অপেক্ষা কর, আমি 1 ন্যানো সেকেন্ডের মধ্যে চলে আসছি এবং তানজিমকে সাহায্য করছি। তুই আমাকে এটা বল যে এই কি আসল নাকি নকল। তানজিম যদি আসল হয় তাহলে তানজিমের এখনই শেষ হয়ে যাবে সবকিছু। রানার রশিমানবের কাছে মানে তানজিমের ডেরায় গিয়ে দেখতে পেল জাদুকর তানজিম রশিমানবকে বেশ বড় একটা চ্যালেঞ্জ দিয়েছে। জাদুকর তানজিমের সেই চ্যালেঞ্জে জাদুকর তানজিম নিজে ট্রাপিজ পার হয়ে গেছে, কিন্তু অনেক কাছাকাছি যেতে সে আসার আগেই ট্রাপিজের সুতো কেটে দিল এবং রশিমানব নিচের দিকে পতিত হতে শুরু করলো। সাথে সাথে রানার গিয়ে রশিকে বুকে জড়িয়ে ধরে নিচে আস্তে করে নামিয়ে আনলো। এরপর তানজিমকে রানার আটক করলো এবং খেলা শেষ হয়ে গেল। তানজিমকে যখন জেলে পুরে দিয়ে আটকে দিল তখন তানজিম যেতে যেতে বলছিল, তুমি যত বড়ই শক্তিশালী দ্রুত মানব হও না কেন, আমার জাদু মন্ত্রের কাছে তোমার কোনো পাত্তাই নেই। আমি একেবারে শেষ মুহূর্তে দেখে নেব একদিন তোমাকে, তখন তুমি বুঝবে আমার জাদুর শক্তি কেমন। এখন আমি শীত নিদ্রায় যাচ্ছি, কিন্তু মনে রেখো আমি তোমাকে কোনোদিন ছাড়বো না। আমি যখন ছাড়া পাবো তখন তোমাকে আমি শেষ করে দেব। তখন রানার বলল, ভোরের ফুল তো আমরাই ফোটাই, তাই না? তোমরা হয়তো রাত নামিয়ে আনো, কিন্তু মনে রাখবে দিন কিন্তু সবসময় বড়ই হয় আর রাতটা হয়ে যায় ছোট। তাই বেশি কথা না বলে আপাতত শ্রীঘরে দিন কাটাও। যখন বের হবে তখন দেখা যাবে কার খেলা কত বড়।